আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আগে এবং পরের দুর্নীতিবাজদের জন্য করুণ অবস্থা শেয়ার বাজারের বা পুঁজিবাজারের। কেন আগে পরের দুর্নীতিবাজ কেন বলতেছি? মূলত পুঁজিবাজারটা তো দখল করে আছে গত ফ্যাসিস্টদের যে দোসর দ্বারা এবং তাদের দুর্নীতিবাজ কর্মচারী কর্মকর্তার দ্বারা কিন্তু পুরা পুঁজিবাজার ফুলফিল, এবং সেখানে তারা লম্বা সময় ধরে এই বাজারটাকে হ্যান্ডেলিং করেছে, বাজারটাকে কন্ট্রোল করেছে। এই কর্মকর্তা কর্মচারীদের প্রভাব অনেক ছিল। তারা এইখান থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বিনিয়োগকারীদের টাকা লুটপাট করেছে গত কমিশনের আপনার ছত্রছায়ায়, গত দুই কমিশন, শিবলি এবং খায়রুল কমিশনের ছত্রছায়ায়। অবশ্যই তাদের আমরা বিচার চাই, তাদের বিরুদ্ধে যে তদন্ত করার দরকার সেই তদন্ত চাই। তাদের এই 15-16 বছরে তারা বাজারে কি করেছে তাদের সমস্ত এর একটা নথিপত্র হিসাব চাই, এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এর বড় ধরনের আমরা একটা তদন্ত চাই, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই অপসারণ এবং বিচার চাই। সঙ্গে সঙ্গে আমাদের যে 8 মাসের বাজার আমরা যেটা দেখলাম, এই কমিশন রাশেদ মাকসুদ কমিশনের অধীনে যে 8 মাসের শেয়ার বাজার, সেখানেও কিন্তু আমরা দেখেছি তাদের কারণে তো এই বিগত কর্মকর্তা কর্মচারীদের কারণে তো এমনি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রমজান মাসেও টানা পতন এবং রমজান মাসেও টানা বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আপনি দেখেন, তারা তো অপরাধী আছেই, আপনার পুরানো অপরাধী, পুরানো পাপী। কিন্তু গত 8 মাসে আমরা যেটা দেখেছি, গত 8 মাসে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ কিন্তু আরও বেড়েছে, বিনিয়োগকারীদের ক্ষতি আরও বেড়েছে, বিনিয়োগকারীদের পোর্টফোলিওর অবস্থা আরও নাজুক হয়েছে, বিনিয়োগকারীরা আরও নিঃশেষ হয়ে গিয়েছে, ফোর্স সেল হয়েছে। এখন বিনিয়োগকারীরা মৃতপ্রায়। তাদের এই রমজানের মধ্যেও যদি আপনারা দেখেন, এই কমিশনের অধীনে যে মার্কেট চলতেছে, এত খারাপ মার্কেট রমজানের মধ্যে, এটা কল্পনা করা যায় না। আপনি দেখেন, এই কমিশন আসার পরেও কিন্তু বিনিয়োগকারীদের আস্থার কোনো আপনার ডেভেলপ ঘটাতে পারেনি, বরঞ্চ এই কমিশন আসার পরে বিনিয়োগকারীদের আস্থা আরও নিচের দিকে নেমেছে। তাদের সিদ্ধান্ত, তাদের আনম্যাচিউরড যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত দ্বারা তারা একের পর এক প্রায় 40-45টা কোম্পানি জেডে নিয়েছে। এমনকি কোম্পানি ডিভিডেন্ড দিতে লেট করেছে, সেই শাস্তিও বিনিয়োগকারীদের দিয়েছে। কোম্পানি ডিভিডেন্ড দেয়নি, সেই শাস্তিও বিনিয়োগকারীদের দিয়েছে। তার মানে কোম্পানি ডিভিডেন্ড দিতে লেট করছে, জেড ক্যাটাগরিতে পাঠাইছে, 3-4 দিন বাই হল্ট, বিনিয়োগকারীদের টাকা শেষ। কোম্পানি ডিভিডেন্ড দেয়নি, জেড ক্যাটাগরিতে পাঠাইছে, 7-8 দিন বাই হল্ট, বিনিয়োগকারীরা শেষ। এরপরে একেবারে পানির দামে শেয়ার কিনে নিয়েছে কিছু লোক, যাদেরকে এই সুযোগটা আমি মনে করি জেড ক্যাটাগরিতে পাঠানোর মাধ্যমে দেয়া হয়েছিল, এবং তারা এরপরে যখন ওয়েস্ট পেপার বলল অর্থ উপদেষ্টা, তারপর থেকে এই শেয়ারগুলো বাড়া শুরু করলো। তার মানে এই যে বিগত কর্মকর্তা কর্মচারীদের যে অপকর্মের কারণে বিগত দিনে যেভাবে ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্বারা যেভাবে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক 8 মাসে এই রাশেদ মাকসুদ কমিশনের অধীনেও কিন্তু যারা কাজ করেছে তাদের দ্বারাও কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং রাশেদ মাকসুদের সরাসরি সিদ্ধান্তে বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারিয়েছে। অতএব শাস্তিযোগ্য তারাও যেভাবে আপনার তাদেরকেও যেভাবে শাস্তির আওতায় আনা উচিত। এই 8 মাসে কেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো, কেন এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো, কেন বিনিয়োগকারীদের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, এইগুলোও কিন্তু তদন্ত করা উচিত বলে মনে করি। আমরা বলেছি আপনারা মার্কেট ভালো করেন, আমরা বিনিয়োগকারীরা আপনাদের পক্ষে আছে, আপনারা শেয়ার বাজারকে ভালো করেন, ভালো করে বিগত দিনের কর্মচারী কর্মকর্তাদের শাস্তি দিন। কিন্তু আপনারা বাজার ভালো করতে পারতেছেন না, বিনিয়োগকারী নিধন, বিনিয়োগকারীদের টাকা এখন পর্যন্ত লুটপাট, বিনিয়োগকারীরা শেষ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত মার্কেট পড়তেছে, মার্কেটের টানা পতন। আজকেও আপনারা দেখেছেন বিশাল ভয়াবহ পতন আজকে আমরা দেখেছি। আজকে 7 রমজান চলতেছে, আমরা 8 রমজান চলতেছে, আমরা দেখেছি এই 8 রমজানের মধ্যে দেখেন, আপনি মার্কেটটা ফলো করেন, আপনারা একটু মার্কেটটা ফলো করেন, 8 রমজান ধরেই মার্কেট পতন। 2-1 দিন একটু আইওয়াশ করে 5-7 প্লাস ছিল, একেবারে পুরো রমজান মাস ধরেই পতন। বিনিয়োগকারীদের কী অবস্থা তাই বলেন? এইটা কোনো বাজার? এটা কোনো শেয়ার বাজার হতে পারে? এর চেয়ে বলা ভালো যে আমরা এই সংস্কার করতেছি, এই সংস্কার হলো বিনিয়োগকারীদের টাকা পয়সা কমার সংস্কার, বিনিয়োগকারীরা নিঃস্ব হওয়ার সংস্কার। আপনারা মার্কেট থেকে চলে যান, আপনারা তাদেরকে বিচার করেন, ধরেন, জরিমানা করেন, যা খুশি তাই করেন, আমাদের কোনো কথা নাই, কিন্তু বিনিয়োগকারীদের কেন শেষ করতেছেন? এই অবস্থায়
এই অবস্থায় রোজার মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে এটা কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না, কোনোভাবেই কিন্তু এই অবস্থা বরদাস্ত করা যায় না। যে আপনারা সবাই দেখতেছেন মার্কেটের কন্ডিশন, এই মার্কেট অসহনীয় একটা পুঁজিবাজার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে না আছে সরকারের কোনো হস্তক্ষেপ, না আছে কারোর কোনো নাক গলানো, একেবারে একটা সেক্টরের মানুষ শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে, আবার তারা রাস্তায় নামলেও দোষ, তারা তাদের বিরুদ্ধে কথা বললেও দোষ। যাই হোক আমরা যেটা বলবো যে নীতি নির্ধারণী প্যানেল, তারাই সর্বোচ্চ নীতি নির্ধারণী প্যানেল, অর্থ উপদেষ্টা বলেই দিয়েছে তারা যেটা করবে সেটাই হবে। এখন আর আমাদের কিছু বলার নেই, আসলে আমাদের দেখা ছাড়া এই অবস্থার কিছু করার নেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।